আমরা এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। পুরো রাস্তা কিন্তু সাধারণ ছাত্রদের দখলে, এবং সায়েন্স ল্যাবের চিত্র আপনারা দেখলেন। আমরা এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটি হলো শাহবাগের রাস্তা। সায়েন্স ল্যাব থেকে শাহবাগ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এই রাস্তা কিন্তু পুরোটা সাধারণ শিক্ষার্থীরা, কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা কিন্তু দখলে নিয়েছে। এবং তাদের যে ভাই ব্রাদার, আজকে কিন্তু প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। আজকে আসলে এই পুরো এরিয়া তারা একদম প্রস্তুতি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা আজকে রাস্তায় নেমেছে। এবং জানেন যে সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কিন্তু আজকে, কারণ গতকালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যাক্কারজনকভাবে যে ছাত্রীদের গায়ে প্রকাশ্যে ছাত্রীদেরকে পেটানো হয়েছে, এটা আসলে জাতির জন্য কতটা লজ্জার। এবং সবাই এই যাদের মা বোন, সবারই ঘরে মা বোন আছে, কিন্তু এই মা বোনকে যারা পিটিয়েছে সেই বড় বড় বয়স্ক লোকজন আসলে তারা কি ছাত্রলীগ করে, এরকম নানান প্রশ্ন আসলে গণমাধ্যমে আমরা দেখেছি। তো তারই পরিপ্রেক্ষিতে আসলে দেশে এক প্রকার ঢাকা শহর সহ সারা দেশে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যে পুরো ঢাকা, মানে ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের অনেক জায়গায় আসলে সাধারণ শিক্ষার্থীদের দখলে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা কিন্তু আজকে আমরা দেখতেছি না। গতকালকে শহীদুল্লাহ হলে গতকালকে আমরা দেখেছি যে, এবং আমার 21 হলে আসলে যে ধাওয়া পাল্টা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে, শহীদুল্লাহ হলে যে ঘটনা ঘটেছে আমরা কিন্তু গতকালকে দেখেছি। এই যে আমরা এই মুহূর্তে পাটার সিগন্যাল পার হয়ে এই রাস্তার দিকে যাচ্ছি, কোনো যান চলাচল করতেছে না। রাস্তা কিন্তু এক প্রকার থমথমের পরিস্থিতি, এবং রাস্তায় কিন্তু রিক্সা দেখতে যাওয়া যায়। এখানে যদিও সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে নেই, কিন্তু তারপর আসলে যেহেতু আশেপাশে সব ব্লক করা, যার জন্য এখান থেকে কোনো গাড়ি কেউ কোন দিকে যাবে, যার জন্য কোনো গাড়ি এখান থেকে পাস হচ্ছে না। শাহবাগ মোড়ের কি অবস্থা, আমরা শাহবাগ মোড় হয়ে আমরা টিএসসির দিকে গেলে হয়তো বা সেখানকার পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখাতে পারবো। বা আমরা যদি একটু এই কাটাবন মোড় হয়ে আমরা যদি নীলক্ষেতের দিকে যাই, নীলক্ষেতের রাস্তাটা একটু, গতকালকে যেখানে রণক্ষেত্র ছিল আসলে মূলত যেখান থেকে গন্ডগোলের উৎপত্তিটা, সেই বিজয় 71 হল, সেই বিজয় 71 হলের বের হওয়ার রাস্তা কিন্তু যেটা, সেই রাস্তা কিন্তু আসলে মূল এই রাস্তার থেকে বের হয়ে আসলে গন্ডগোলটা শুরু হয়েছিল। এখান থেকে পরবর্তীতে যে বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করেছিল, যদিও সরকার পক্ষ থেকে বা ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে বহিরাগত তারা অন্য দলের লোক বা মুক্তিযোদ্ধা বিরোধী লোক। আসলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তাদের এসে লাভটা কি বা তাদের ফয়দাটা কি, এটা আসলে বোধগম্য না। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাচ্ছিল, তখন কিন্তু ওই মিছিলে আমরা কিন্তু কোনো বহিরাগত দেখতে পাইনি বা কোন রকম তাদের উস্কানি দেওয়ার মতো কোনো লোক আমরা কিন্তু তখন দেখিনি। কিন্তু পরবর্তীতে অনেক পরে ছাত্রলীগের পক্ষে বা যেই পাশ থেকে ছাত্রলীগ ইট পাটকেল মারতেছিল সেই পাশে দাঁড়িয়ে গুলি বর্ষণ করতেছিল সেই লোক আসলে কি অন্য দলের, এটা পরবর্তীতে তার পরিচয় যদিও শনাক্ত হয়েছে, তিনি একজন আওয়ামী লীগের নেতা এবং তার বাড়ি গোপালগঞ্জ। এবং পাশাপাশি যে কয়েকজন বোনকে যে পিটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেহালার যে শিক্ষার্থী, তাদেরকে যে পিটিয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে, সেই লোক কিন্তু বাংলা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা। তো এই বিষয়টি আসলে জনমানুষের মনে প্রশ্ন, যদিও আসলে এটা এখন আপনি বলতে গেলে হয়তোবা এক পক্ষ বিপক্ষে চলে যাবেন, এই কথা শোনার মতো আসলে এই মুহূর্তে এখানে বা এই দেশের যা পরিস্থিতি। এবং পুলিশের এই যে নিউ মার্কেটের সামনে কয়েকজন পুলিশ আমরা নিউ মার্কেট থানার সামনে আমরা দেখতে পাই, কিন্তু আশেপাশে কিন্তু কোনো পুলিশের পাহারা বা পুলিশের টহল কিন্তু আমরা আসলে দেখতেছি না। তো আমরা পুরো এরিয়াটা আপনাদেরকে একটু মোটরসাইকেলে করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দর্শক, যারা আসলে ঢাকার পরিস্থিতি এই আজকের এই এবং এই পাশেও কিছু পুলিশ অবস্থান নিয়েছে, এরা শান্তিপূর্ণ সমাবেশ, মানে তারা বসে আসলে তারা শান্তিপূর্ণ সমাবেশ করতেছে। এটা আসলে পুলিশের কাজ কিনা, ওইদিকে যেহেতু একই কলেজের ভাইয়েরা তারা ইট পাটকেল নিক্ষেপ করছে, পুলিশ সেটা কি মধ্যস্থতা করতে পারে না বা সমাধান করতে পারে না, জাতির কিন্তু এই প্রশ্ন থেকেই যায়। আসলে আমাদের দেশ আসলে কার, মানে কোন দিকে কিভাবে পরিচালিত হয়, আসলে কারা সুবিধা পাবে কারা পাবে না, এরকম নানান রকম প্রশ্ন কিন্তু আসলে থেকেই যায়। কিন্তু আজকে একটা বিষয় আমরা লক্ষ্য করতেছি যে টিএসসি থেকে বারবারই ঘোষণা দেওয়া হচ্ছে যে ছাত্রলীগ কোনো রকম কোনো উস্কানিতে পা দেবে না, কাউকে, সবাইকে শান্ত হয়ে বসার জন্য বলা হয়েছে।
তো এখন আসলে আমরা দেখি যে যে একটু আগে আপনাদেরকে দেখিয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারে কি পরিস্থিতি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি, সেই টিএসসি যে ছাত্রলীগের যে সমাবেশ ছিল সেই সমাবেশের কি অবস্থা। এবং এখানে কালকে এই জায়গাটিতেই কিন্তু রণক্ষেত্র শুরু হয়েছিল, আসলে এই যে সূর্য সেন হল এবং বিজয় একাত্তর হলে এই জায়গাটি থেকেই রণক্ষেত্র শুরু হয়েছিল। এইখান থেকেই ছাত্রলীগের যে দলটা বেরিয়েছিল এবং পরবর্তীতে গুলি বর্ষণ করা হয়েছিল এখানে দাঁড়িয়ে আসলে। কিন্তু আসলে কারা এই করেছে, কিন্তু এটা আসলে সরকারের পক্ষ থেকে বা ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কিন্তু আসলে এই বিষয়ে কিছুই জানে না, তারা গুলি বর্ষণ করেনি বা ছাত্রলীগের কোনো নেতাকর্মীর হাতে। কিন্তু আমরা একটু আগে দেখতে পেলাম যে ঢাকা কলেজের উল্টা পাশ থেকে যে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা গুলি বর্ষণ করতেছে, অলরেডি 3 জন গুলিবিদ্ধ আসলে। তো এই গুলি কে করতেছে, যেহেতু প্রশাসন নেই, এখানে বহিরাগত নেই, তারা বলতেছে শুধু ছাত্রলীগের উপর হামলা, ছাত্রলীগের নেতাকর্মীদের এইগুলি কে করতেছে এটাই আসলে দেখার মতো কেউ নেই। আমরা আসলে এই মুহূর্তে টিএসসির রাজু ভাস্কর্য কিন্তু মোটামুটি ছাত্রলীগ এখানে আছে, কিন্তু তাদের সমাবেশ এখনো চলতেছে এই যে টিএসসি রাজু ভাস্কর্যে। তো আমরা আছি আপনাদের সাথে, আমাদের সাথেই থাকুন।